ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে গ্রুপ ডি গ্রুপ সির যে পরীক্ষাটা হলো তার সিলেকশন প্রসেসটা কি সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। যেটা গ্যাজেটে দিয়েছে এসএসসি সেই রেসপেক্টে তোমাদের কতজন ইন্টারভিউতে ডাকবে, কতজন নতুন ডাকবে, কত কাট অফ থাকবে এবং যাবতীয় ইন্টারভিউতে কি কি কোশ্চেন ধরবে তোমরা দেখতেই পাচ্ছ। কি কি এই ভিডিওটা কার উপর হচ্ছে, ইন্টারভিউ কতজন ডাক পাবে, মেরিট লিস্ট কিভাবে বের হবে এবং কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং নতুনদের শূন্যপদ কত, এই নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা। এবং যারা যারা এই ইন্টারভিউ ব্যাচ নিতে চাইছো তাদেরও তার সম্বন্ধেও আমাদের আলোচনা আছে, তাদের ব্যাচটা আমি লঞ্চ করছি। তো চলো আজকে আমরা যাই যে গ্রুপ ডির তো পরীক্ষা কমপ্লিট এবং তোমরা দেখেছো আবার মাদ্রাসার গ্রুপ সি বের হয়েছে, যেটা ভিডিও দিয়েছিলাম। তার সাথে সাথে তো আজকে আমরা সিলেকশন প্রসেসটা দেখব যে কিভাবে সিলেকশন হবে। দেখো কি আছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি ইন্টারভিউ 2026-এর সম্পূর্ণ গাইড এবং মেরিট লিস্ট, কাট অফ, ইন্টারভিউ প্রস্তুতি থেকে শুরু করে এবং বেস্ট অন লেটেস্ট ডাব্লিউবিএসএসসি আপডেট, যেটা ডাব্লিউবিএসএসসি আপডেট দিয়েছে মানে এই যে গ্যাজেট, এই গ্যাজেটের জিনিসগুলোই আমি তোমাদের একদম সম্পূর্ণ হালকাভাবে পুরো বাংলায় বোঝানোর চেষ্টা করছি। যে এখানে অনেকজন ইংলিশের হয়তো বুঝতে প্রবলেম হবে, তার জন্য এই জিনিসটাকে আমি সম্পূর্ণভাবে বাংলায় ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। চলো একদিক থেকে দেখো যে মোট শূন্যপদ কতগুলো আছে। মোট শূন্যপদ কিন্তু আমাদের আছে কত, 5488টা। এবং তার আগের আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কতজন দাগি আছে, কতজন ভালো জেনুইন ছেলে আছে যারা 2016 সালে যাদের চাকরি গেছে তারা পরীক্ষায় বসেছিল এবং তাদের মধ্যে কতজন ডাক পাবে না পাবে সেগুলো আমি বলেছি। তো দেখতে পাচ্ছ যারা এক্সপিরিয়েন্স যে ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে কি 2016 সালের যে বাতিল প্যানেল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে জেনুইন প্রার্থীরা সুযোগ পেয়েছে তাদের মধ্যে অ্যাপ্রক্সলি 1000, মানে তাদের মধ্যে 1000 জন কিন্তু ডাক পাবে। এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, সেখানে আর আমি বিস্তারিততে যাচ্ছি না। তার সাথে সাথে এই ফ্রেশার্স নতুনরা কতজন পাচ্ছে, তাহলে 4488 জন, প্রায় 5000-এর মতন বা 4500 তো পাবে। এবার কি হলো যে এগুলো এই 5%, এই 5 নাম্বার কিন্তু এরা বোনাস পাবে, এরা কিন্তু বোনাস পাবে না, তোমরা জানো। তাহলে এদের মেরিট লিস্ট যে তৈরি হবে, যেটা ইন্টারভিউর জন্য মেরিট লিস্টটা, যেটা মানে মেরিট লিস্ট বলতে যেটা ইন্টারভিউ করলে ডাকা হবে, সেখানে কিন্তু যাদের নতুন মানে যারা ফ্রেশার্স তাদের 40-এর মধ্যে মানে অলরেডি যে পরীক্ষাটা দিয়ে দিচ্ছ সেখান থেকে, আর যারা এই 1000 জনকে এদের মধ্যে কি 5 নাম্বার দিয়ে মানে এদের 45-এর উপর ডিপেন্ড করে এদেরকে ডাকা হবে। নেক্সট ডাকা হয়ে গেল এবং দেখো এই প্রিলিমিনারি মেরিট স্কোর কিভাবে তৈরি হবে, যেটা আমি অলরেডি তোমাদের বললাম যে লিখিত পরীক্ষা মানে ওএমআর, যেটা অলরেডি হয়ে গেছে 40 মার্ক। আর এই একাডেমিক এক্সপিরিয়েন্স এটা তো আমাদের নয়, যারা ওই যে বললাম 1000 জন অ্যাপ্রক্সলি পাবে এবং এদের মধ্যে হলো কত 45, আর আমাদের কত, আমাদের হলো কিন্তু 40। তারপরে কিন্তু ডাকলো কি ইন্টারভিউর জন্য কল ডাকবে এবং কি বলছে ফ্রেশার্সরা শুধুমাত্র 40 নাম্বারের উপর ভিত্তি করে, আর 5 নাম্বার বোনাস শুধুমাত্র ওই যারা চাকরিহারা ক্যান্ডিডেট তারাই কিন্তু পাবে। এবং ইন্টারভিউয়ের আগে এই স্কোরের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি হবে, যেটা কল ফর ইন্টারভিউ, ঠিক আছে। তারপরে চলে আসো যে ইন্টারভিউতে কতজন ডাকা হবে। এটা ইন্টারভিউতে তোমরা জানো, তোমরা যদি গ্যাজেটটা পড়ো সেখানে নিয়ম, সেখানে গ্যাজেটে বলে দিয়েছে যে শূন্য পদের ঠিক দ্বিগুণ প্রার্থীকে, যেমন ওখানে তোমরা দেখেছিলে এসএলএসটিতে আলাদা ছিল, দ্বিগুণ ছিল না, কম ছিল, বাট এখানে কিন্তু দ্বিগুণ ইন্টারভিউতে ডাকতে হবে। এবং তার সাথে সাথে ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে, দেখো 5488 জন যদি শূন্য পদ থাকে তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাকে 2কে গুণ করলে প্রায় কত হচ্ছে, 11,000 সামথিং প্রার্থী হচ্ছে। কারণ এখানে যদি আমরা 5500 ধরি তারপরে কিন্তু 11,000 হচ্ছে, তাহলে ধরে নিলাম আমাদের 11,000 প্রার্থীকে ডাকা হলো। এবং এই 11,000 প্রার্থীর থেকে অনেক গুণ মানে অনেকটি বেশি প্রার্থী ডাকা হবে। কেমন করে তোমাদের লজিকে আমি বুঝাচ্ছি একটু পরে। চলো নেক্সট কি বলছে, কাট অফ কিভাবে নির্ধারিত হবে। কাট অফ নির্ধারিত হবে এইভাবে যে ধরে নিলাম আমাদের টার্গেট কত, 11,000 ক্যান্ডিডেটকে ডাকার জন্য। তো আমি ধরে নিলাম যে 33 কাট অফ করলাম, 35 কাট অফ করলাম ধরে নাও। তাহলে 35 কাট অফ করলে আমি দেখলাম যে 9,000 স্টুডেন্ট আসছে লিস্টে, কারণ এখানে মানে পয়েন্টে তো কেউ নাম্বার পাচ্ছে না। তাহলে 35 কাট অফ রাখাতে আমার 9,000 স্টুডেন্ট আসছে।
তাহলে তো 35 রাখা যাবে না, তাহলে 1 কমাতে হবে। তাহলে 1 কমাতে গেলে 34 করতে হবে। এবার 34 যখন করলাম, দেখলাম যে 34 করা মানে যে আমার টাইটাই যে 11,000ই হয়ে যাবে এরকম তো ব্যাপার না। কম হলে তো আমি পারবো না, আমাকে আরো বেশি নিতে হবে। তাহলে বলছে যদি বেশি চলে যায় তাহলে সবাইকেই নিতে হবে। মানে 34 কাট অফ করতে গিয়ে যদি আরো 10 জন, আরো 100 জন, আরো 200 জন, আরো 500 জন বেশি আসে তাহলে কিন্তু নিতেই হবে। কারণ 34 যারই হোক না কেন তাকে সবাইকে নিতে হবে তোমাকে। সেক্ষেত্রে 11,000 সামথিং কিন্তু এমনি বেড়ে যাচ্ছে। এবার শুধু এটা একটা নয়, এরকম 5টা জোন আছে, আর 5টা জোনেই কিন্তু এরকম ঘটনা ঘটবে। তাহলে কিন্তু সব জায়গাতেই কিন্তু ইন্টারভিউতে কিন্তু দুগুণেরও বেশি আসবে। নেক্সট, তারপরে বলছে একই কাট অফ নম্বর অনেকেই পেলে কি হবে, ওই যে বললাম যে একই যদি পেয়ে যায় তাহলে কিচ্ছু করার নাই, তাকেও ডাকতে হবে, তাতে দ্বিগুণের বেশি হলেও কিন্তু কোনো কিছু করার থাকবে না, এটা আমাদেরই লাভ, বেশি জন ডাকবে। এবং ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেল যখন তৈরি হবে সেটা কেমন করে তৈরি হবে দেখো। ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে তোমরা জানো যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা হলো ওএমআর, সে তার স্কোরটা থাকবে, আর এখানে ইন্টারভিউর নাম্বারটা থাকবে, আর এখানে তারপরে ফাইনাল হবে। এবং এখানে তার সাথে সাথে যাদের চাকরি হারা তাদের কিন্তু 5 নাম্বার কিন্তু ওদের অ্যাড থাকবে। মানে যারা নতুন মানে ফ্রেশার্স তাদের কিন্তু টোটাল 45 নাম্বারের উপর কাজ হবে, আর যারা পুরাতন 2016 সালের তাদের কিন্তু 50 নাম্বারের উপর কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবং দেখো কি বলছে, প্যানেল লিস্ট, দুটো প্যানেল তৈরি হবে, একটা প্যানেল লিস্ট, একটা কিন্তু ওয়েটিং লিস্টও তৈরি করবে, এটাও বলে দিয়েছে। মানে প্রতিটি রিজনাল অনুযায়ী তৈরি হবে, যতগুলি শূন্যপদ ঠিক ততগুলি নামই প্যানেলে থাকবে, মানে যটা শূন্যপদ ততটাই থাকবে। এবং যেমন 100 ভ্যাকেন্সি তো 100 জনেরই নাম থাকবে। এবং তারপরে ওয়েটিং লিস্ট থাকবে, মানে যাদের নম্বর প্যানেলের কাট অফের খুব কাছাকাছি তাদের ওয়েটিং লিস্টে আবার রাখা হবে, কোনো কারণে যদি আবার টানা হয়। ঠিক আছে, নেক্সট, এবার চলে যাই আমরা ফাইনাল টাই ব্রেকার। ফাইনাল টাই ব্রেকারটা কি জিনিস দেখো, ধরো যখন নতুনদের 45 আর যারা চাকরিহারা তাদের 50-এর মতন যখন মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে, তো তখন দেখা গেল কি যে দুইজনারই ধরো কাট অফ আমি ধরে নিলাম, ফাইনালি কাট অফ ধরে নিলাম যে 42 বা 43, 42ই ধরলাম। তাহলে এখানে 42-এ যখন দুইটা ক্যান্ডিডেট সেম হয়ে গেল তাহলে একজনকে নিতে হবে, কাকে নেব তখন? এই মুহূর্তে তখন কি করতে হবে, যেটা গ্যাজেটে লেখা আছে যে লিখিত পরীক্ষায় যে নাম্বার বেশি পেয়েছে তাকে দেওয়া হবে। এবার লিখিত পরীক্ষায় মানে যেটা আমরা 40 মার্কের পরীক্ষা দিলাম, এখানে কিন্তু চাকরি হারা যদি কেউ থাকে তাহলে ও আর পাবে না, কারণ ওর আমাদের থেকে কম থাকবে, বেশি মানে বেশি হতে পারে। এবার কথা হলো যে যদি এখানেও লিখিত ওএমআরও যদি সেম থাকে তখন কি হবে, তখন কিন্তু তার ডেট অফ বার্থ অনুযায়ী তার এজ দেখবে যে কে বেশি বয়সে বড়, যে বয়সে বড় থাকবে সেই দাদাই চাকরিটা পাবে। তো এত দূর যাই না, যদি সেম হয়ে যায় ওএমআর বেসে যে বেশি কাট অফ মানে বেশি নাম্বার পাবে তাকেই নেওয়া হবে। এবং ওটাও যদি মিলে যায় তাহলে সিনিয়রিটি দেখা যাবে যে কে সিনিয়র বেশি আছে, তখন কিন্তু দেখতে হবে। তো এইভাবে কিন্তু টাইপগুলো হয়, দুজনের নাম্বার সমান হলে এটাই হয় আমাদের, তখন আমাদের এই জন্মের তারিখ দেখে ডেট অফ বার্থ অনুযায়ী করা হয়। এবার চলে আসি আমাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউতে 5 নাম্বারের থাকবে, এবং কি কি তোমাকে জানতে হবে না জানতে হবে সবগুলো নিয়ে আমি আসছি। এবং এই এটার সাথে সাথে আমি তোমাদেরকে বোঝার আগে আমি বলে দিই যে আমাদের যে ইন্টারভিউ ব্যাচটা শুরু হচ্ছে 25শে মার্চ, সেটার একটু গাইডলাইনটা তোমাদেরকে বলে দিচ্ছি, একবার দেখে নাও। যে ইন্টারভিউ ব্যাচ এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির, যেটা আমাদের চাকরি নিশ্চিত করার প্রস্তুতি একটা। যেমন ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কি ধরনের প্রশ্ন করবে, এবং মক ইন্টারভিউ প্র্যাকটিস হবে লাইভ, অনলাইন যদি অফলাইন হও তাহলে এখানে প্যানেল বসবে, 3-4 জন স্যার থাকবে, তার সাথে সাথে তুমি সামনে থাকবে। আর যদি অনলাইন থাকো তাহলে কিন্তু অনলাইনের অ্যাপের মাধ্যমে কিন্তু সেটা করা হবে। এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স, এবং ক্লাস শুরু হবে তোমাদের 25শে মার্চ থেকে, ঈদের আফটার ঈদের পর। এবং অনলাইন অফলাইন, এবং অনলাইনটা হচ্ছে তো সবাই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে দিতে পারবে, আর অফলাইন ব্রাঞ্চ হচ্ছে কৃষ্ণনগরে এবং বারুইপুরে এবং বেলগুড়িয়াতে। তার সাথে সাথে
দেখো গাইডেন্স বাই আজাদ স্যার এবং লিমিটেড সিট, এটা 100 মানে 100 জনকে নেব শুধু। কারণ এটা তো আমি যেদিন মক ইন্টারভিউ নেব সেদিন তো আমাকে মিনিমাম 5 মিনিট 10 মিনিট করে সময় দিতে হবে, তার জন্য তো অত সময় পাবো না। তার জন্য আমি 100 স্টুডেন্টকে নেব, বেশি স্টুডেন্টকে নিয়ে আমি ভিড় বাড়াবো না, কারণ কোয়ালিটিটাই কথা বলবে। এবং যোগাযোগ যারা নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো, এবং ফিসটা খুব সামান্য রাখা হয়েছে 499 টাকা, যা এটা পরবর্তীতে বাড়বে। লিমিটেড সিট যদি যারা নিতে চাইছো তাদের জন্য 499 টাকা আমার এই নাম্বারে পেমেন্ট করে দিতে হবে, তারপর তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আমি বলেছিলাম যে গ্রুপ ডিতে যারা 32+ 32+ পাচ্ছ তারা ইন্টারভিউর জন্য, আর যারা গ্রুপ সিতে ক্লার্কে 52 মানে 52+ পাচ্ছ তারা কিন্তু ইন্টারভিউর জন্য অবশ্যই ক্লাসটা নাও, কারণ এটা হচ্ছে লাস্ট স্টেপ। এবং ওয়েস্ট বেঙ্গলে এখন কোনো চাকরি নেই, এখন একমাত্র যদি এই মার্কস থাকে তাহলে দাঁত কামড়ে কিন্তু তুমি কিন্তু এই পরীক্ষাটা মানে ইন্টারভিউটাকে ভালো করে দিয়ে চাকরিটা নিতে পারলে অনেকটা যান বাঁচবে। কিন্তু তার এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই। তার জন্য বলছি যে যা নাম্বার হয়েছে তোমার এখন কিছু করার নাই, অবশ্যই যতটা পারো ইন্টারভিউতে তোমরা কিন্তু ভালো করে নাম্বারটা দাও এবং আমাদের এই ইন্টারভিউ ব্যাচটা তোমরা নিতে পারো। এবার কথা হলো যেগুলো বললাম যে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করতে হবে, তোমাদের অনুমতি নিতে হবে তোমাকে, তারপরে আমাদের বুঝতে পারছো যে সেলফ ইন্ট্রোডাকশন ভালোভাবে দিতে হবে, যে ভালো দিবে সেটাই অনেক, এবং কারেন্ট অ্যাফেয়ার জানতে হবে, যেমন বিশ্বকাপ, মহিলাদের ক্রিকেট, মানে বর্তমান যুদ্ধ, রাজনীতি যে যুদ্ধ চলছে এই সম্বন্ধে একটু, তারপরে আমাদের বেসিক জ্ঞান মানে জিকে ঝালিয়ে নিতে হবে। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই ইন্টারভিউটাকে ভালোভাবে আমরা রেডি করে দেব তোমাদের, এবং ভ্যালিডিটি হচ্ছে কিন্তু 90 দিন। যারা গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ নেবে তাদের 90 দিন, মানে যেদিন থেকে ব্যাচ শুরু হবে তার 90 দিন, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ঠিক আছে। শনিবার রবিবার উইকেন্ড ব্যাচ থাকবে, এটা শনিবার রবিবার ব্যাচ থাকবে, 90 দিন ভ্যালিডিটি। যারা নিতে চাইছো পরে নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ, এটুই আজকে আমাদের আপডেট ছিল। যারা নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ, টাটা। তোমাদের কোনো রকম বক্তব্য থাকলে আমাদের ডেসক্রিপশনে ইন্টারভিউ ব্যাচ এর লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নাও, সেখানে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।